এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার উচিত ছিল কি, আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছো যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি, এমনি এমনি, এটা তামাশা, তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রাইতলে সিটিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, সুল্লুক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি। হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দিগি কাটাইয়া দিবা তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে, এই আমার উদ্দেশ্য। বলো কি বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি, আমি বানালাম, আমি সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছা, তুমি কাঁদো তাও আমার ইচ্ছা, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছা, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছা। সমস্ত কিছু কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলেই তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছো যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবুও তুমি কি মনে মনে ভাবতেছো? তুমি এরম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা কি? মানে তুমি তোমারে কি মনে করতেছ? হ্যাঁ, এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার, কি ভাবতেছ? আল্লাহ বলছেন আমি, আমার কাছে আসতে হবে না। আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ওয়া কাফা, যথেষ্ট। আল্লাহ বলে আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, কত আয়াত আল্লাহ তাআলা বলছে। এজন্য মেরে মুহতারাম, আমার বাবা ভাই,
এতটুকু যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না, আমি মাতাল না, আমি সুস্থ একজন মানুষ, আমি একজন মানুষ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন বানানেওয়ালা আছে, খোদার কসম এদ্দুর আকল দেমাগ যদি খাটায় তো তার উচিত এটা ভাবা, আল্লাহর কাছে জিজ্ঞেস করা, জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাইলেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি করতে হবে বলেন। আমি এই কোম্পানিতে চাকরি নিলাম, এখন তো আমার উচিত জিজ্ঞেস করা যে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার কাজটা কি। তো আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়লাম, বললাম যে আমি এটা মানি, আমি স্বীকার করি যে আমি মুসলমান, আমি নিজেই বলতেছি ভাই আমি মুমিন, আমি মুসলমান। তো আল্লাহ বলে তুমি বলতেছো তুমি মুসলমান, তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের? তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতা আমি বেঈমান, তোমারে কোন ছাগলে বলতো? তোমার মতো ছাগলেরে না বললে কি হইতো? তোমার মতো অপদার্থকে না বললেই হতোটা কি? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? এতে ভাত খাইবা, ঘুম যাইবা, ফেসাবে ধরলে ফেসাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীত হইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাঁটবা, চলো তো ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কি না? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চেনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো? কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার, সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ, নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা? তুই ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না, ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, খাওয়ায় কি না বল? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে, খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে, তো তোকেও দিবে বেটা। তুই তো আর ফেরাউন নমরুদ না, রাখতে পালা তো তোমারই দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এই জন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে, সে নামাজ ভুলে যায় কিভাবে, সে সেজদা দিতে চায় না, এটা কি মানুষ? হায় আল্লাহ, হায় কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, তোমার এটা কি হাইওয়ান? এটা কি আসলে? এতে এই অপদার্থ আইলো করতে গে, এই জঙ্গলি আইলো করতে গে, এটা কি? ছি 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 ছি। একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। এই জন্য মেরে মোহতারাম, ভাবা উচিত আপনি আমি প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দেই। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও, মানুষ, তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন এখানে আমি সূরাতে বলছি কাজ, এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে, লাফি খুসরিন, তুমি ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ তোমার জিন্দেগি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, মানে তোমার হায়াতের কসম, তোমারে আমি যে সময় দিয়েছি
তোমারে আমি যে জিন্দিগি দিছি, এই ঘন্টা মিনিট সেকেন্ড যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি, আর তোমাকে দিলাম, আমি আল্লাহই তোমাকে পরিবর্তন করি।